এই ইমরান, এই ইমরান, ইমরান ওঠে। যত জ্বালা হয়েছে আমার, জমিদারের বাচ্চা এখন উঠিসনি। এই ইমরানটা না। ইমরান কই রে? আরে কখন থেকে ফোন দিচ্ছি, ওর ফোন তো বন্ধ কয়। এই ইমরানটা সব জায়গায় এমন করে, ওকে আমাদের সাথে রাখাটাই ভুল হয়েছে। আচ্ছা আমরা ওকে রেখে যাই, ইমরান আসুক, আমরা যেয়ে বসি। এই ফয়সাল টিকিটটা দে তো। আরে টিকিটই তো ইমরানের কাছে। খালি খালি কামটা সারছে, আজ আর ছবি দেখা হবে না। তাহলে কাজটা কি হইলো? এবার কি করবো আমরা? কিরে, গরুর গাড়ি চাকা খুলে গেছিল না, গাছে ঠেলতে ঠেলতে আসলি? মানে কি এত লেট করলি কে? ফোনে পানি ঢুকছিল তাই লেট। হ্যাঁ, তোর মোবাইল নষ্ট হয়, তুই যে রিক্সায় উঠোস ওই রিক্সায় পাম্প থাকে না, তুই ঘুম থেকে উঠতে পারিস না, তুই বাইসা আসিস কেন বন্ধু কদিন? কই দেখি তোর ফোনটা দেখি। না না থাক থাক, আরে দে বেটা। থাক। কি হয়েছে, এমন করছিস কেন? ফোন এমন গন্ধ গন্ধ লাগছে কেন? ফোন টয়লেটে পড়ে গেছিল। তুই আমারে আমি তো জোর কলা তোকে না দিয়ে, তুই তো নিলি জোর করে। একে তো লেট করে আসছিস, তার উপরে আবার তোকে সাথে উল্টা করে বান্ধব পিটানোর দরকার। আরে চৈতি আপু, তুমি আজ আমাদের বাসায়, আমার বাসার চাঁদ দেখা গেল। কাছেই তো থাকো, কত করে বলি আমাদের বাসায় এসে ঘুরে যাও। তাই তো আর চলে এলাম। বাই দ্য ওয়ে, কেমন আছো তাই বলো। এই তো ভালো আছি। তো সব কি বাইরে দাঁড়িয়েই বলবো না ভিতরে ঢুকতে দিবি? ও সরি, চলো চলো ভেতরে চলো, ব্যাগটা আমাকে দাও। না থাক, নিতে পারবো। তোরা সবাই কেমন আছিস? এই তো ভালো আছি। আসো। মামা জিনিসটা সে এত দেরি কেন? কাজ ছিল একটু। তাই বলে প্রতিদিন দেরি করবা? আরে বাবা বললাম তো কাজ ছিল। কি কাজ তোমার? চাকরি তো করো না, বাসায় কত কিছু ম্যানেজ করে আসতে হয় জানো? আছে তো শুধু দুই একটা বন্ধু, তাও আবার সবগুলো অকাজের। দেখো নাসরিন, এখন কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়ি? কিসের বাড়াবাড়ি? আমি 1.5 ঘন্টা যাবত এখানে দাঁড়িয়ে আছি, মানুষজন আমাদেরকে শকুনের মতো তাকায়। আচ্ছা বাবা সরি তো। ও আচ্ছা, এখন তো আর আমাকে ভালো লাগে না তাই না? নিশ্চয়ই অন্য কোনো রিলেশন করছো। দেখ, আসার পর থেকে কানের কাছে জ্ঞানর জ্ঞানর করে যাইতেছো, নিকুচি করেছে তোমার প্রেমে। সজল, আরে চোর, আমার ব্যাগ নিয়ে গেল, ধরো ওকে। আরে কি অদ্ভুত।
শুনছিস এলাকায় টুর্নামেন্ট ছাড়ছে? হ্যাঁ শুনছি। আমাদের তো এলাকার তো কোনো টিম নাই, টিমের সাথে কথা বলে একটা টিম হবে। হ্যাঁ ইমরান আসুক, দেখি কি করা যায়। কিন্তু স্বপন ভাই কাজটা ঠিক করলো না। কি খবর মামা সবার? এই তো মামা, তোর কি অবস্থা? ভালো। মামা চায়ের খুব পিনিক লাগছে, চা খাবো আমি। চা কেউ খাবি? খালি খালি না জিগায় আমার জন্য একটা লাল চা। চাচ্চু আমার জন্য একটা লাল চা দিও। চাচ্ছি আমাদের একটা দুধ চা। আমার জন্য লাল চা। চাচ্চু 2টা রং চা, 3টা দুধ চা। তুষার, তুই আমার কি বলার জন্য ডাকছিস? খালি খালি এলাকায় ফুটবল টুর্নামেন্ট হবে শুনছ? এলাকায় খালি খালি ফুটবল টুর্নামেন্ট, এটা তো সবাই জানে। অন্য কি খরচ ওইটা বল। কাজটা হাতে নিয়েছে কে? স্বপন ভাই ছাড়া কার এত ঠেকা পড়ছে খালি খালি? আমাদের স্বপন ভাই। খালি খালি কাহিনী কিন্তু একটা ঘটে গেছে। কিসের খাইনি? তুই পুরোটা কথা একবারে বলতে পারিস না? স্বপন ভাই ফুটবল টুর্নামেন্টের সব দায়িত্ব ছোট পোলাপানের হাতে তুলে দিছে। আমরা কি দায়িত্ব নেওয়ার যোগ্য না? স্বপন ভাইকে আমরা ঠিক করলো না আমাদের সাথে। আমাদের এতদিনের সম্পর্ক, অন্তত জানাইতে পারতো আমাদের দায়িত্ব দেওয়ার আগে। আমরা কি কোনো কাজে যোগ্য না? খালি খালি আমিও ওইটাই বলছি, কামটা ঠিক হইল না। আমিও দেখবো আমাদের সারা কিভাবে ফুটবল টুর্নামেন্ট ওঠে। হ্যাঁ আমরাও দেখবো। হ্যাঁ আমরাও দেখবো। হ্যালো। আচ্ছা আসছি। আচ্ছা দোস্ত তোরা গল্প কর, আমি যাই। আমার একটা ইম্পর্টেন্ট কাজ করে গেছে। চাটা খেয়ে যা, চা তো হয়ে গেছে। না ওই যে সজল আসছে, বরং সজলকে চাটা খাওয়াই দে। আরে কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। কই ছিলে এতক্ষণ? ছিলাম। এই চা খা, চা খা। উস্তাদ কয় যে আগের বিল পরিশোধ করতে আর এখন আর বাকি হই না। তুই যা, তো উস্তাদের সাথে কথা বলবো যা। কি রে, তুই এখানে কখন এসেছিস? আরে তোর এলাকায় একটু কাজ ছিল, তাই ভাবলাম তোর সাথে একটু দেখা করে যাই। ভালোই করেছিস, অনেকদিন ধরে মন খুলে কথা বলা হয়নি। তারপর বল, কেমন যাচ্ছে তোর দিনকাল? ভালোই। জানিস, ভাবছি অনলাইন থেকে দুজনের জন্য সেম কালারের ড্রেস অর্ডার করব। কেমন হবে? ভালো হবে না? কি তখন থেকে হো হো করছিস? আমি কি বললাম বলতো? হ্যাঁ, ড্রেস। কি ড্রেস? হ্যান্ডসাম ড্রেস। হ্যান্ডসাম ড্রেস? ড্রেস আবার হ্যান্ডসাম হয় কিভাবে? আরে একটা হ্যান্ডসাম ছেলে যাচ্ছিল একটা হ্যান্ডসাম ড্রেস পরে। হাই কপাল, আমি তোকে তখন থেকে কি বলছি আর তুই কি শুনছিস? আর তুই তখন থেকে কি ছেলে ছেলে করছিস? আর তুই আবার কবে থেকে ছেলেদের দিকে তাকাচ্ছিস? সেদিন থেকে। মানে? আচ্ছা কিছু না, বাদ দে। তারপর বল, কেমন আছিস? স্বপন ভাই, ও স্বপন ভাই। আরে ইমরান নাকি? কোথায় যাস নাকি? ভাই শহরে যায় একটু। কেন চাকরি বাকরি করবি নাকি? কি যে কোন ভাই, আমাকে জেলা সদরে যে এমপি, হ্যাঁ। উনি আমার খালু। ও আচ্ছা। পশু প্রতিমন্ত্রী হয়েছে, আমাকে যাইতে বলছে। দেখি বড় সড়ো কোনো টেন্ডার মারা যায় নাকি। তাই নাকি? তাহলে আপনার সাথে কি আমি ভাবন মারতেছি? আরে না, আমি কি বলছি তো ভাবো মারতেছস? একদিন বন্ধুর সাথে পরিচয় করে দিস, কাজটা বের করা যায় নাকি? হ্যাঁ ভাই, যখন ফুটবল টুর্নামেন্ট করলে তখন তো একবার কইলেন না, এখন আবার একসাথে কাজ করতে শোন, চাচ্ছেন। হঠাৎ করে কাজটা পাইছি, তোদের বলার সময় পাইনি, এনে মন খারাপ করিস না কিছু। হ্যাঁ ভাই, পিসিগুলাদের তো ঠিকই বলার সময় পাইলেন, বুঝছি ভাই। তোরা হলো কলিজার ভাই, তোদের জন্য ছোট কাজ রাখি, তোরা হলো বড় বড় কাজ কর, ছোট বড় মেন দায়িত্ব তোরা পালন করবি। হ্যাঁ ভাই, পিসিগুলাদের তো ঠিকই টাইম বুঝছি ভাই। থাক, তোর শুধু মন খারাপ করিস এগুলো। ও ঠিক আছে ভাই। চলো ওখানে গিয়ে বসি। চলো।
জানো এখন থেকে আমি তোমার পাশের এলাকাতেই থাকবো। কেন? হোস্টেলে তো ভালো ছিল, সবসময় দেখা হতো। তা হয়তো ছিল, কি করব বলো, মা বললো এখন থেকে আমাকে নাকি খালার বাসায় থাকতে হবে। ও আচ্ছা, তোমার সুবিধা হলে থাকো। তোমাকে অনেক সুন্দর লাগছে, এই ধরনের রঙে তোমাকে অনেক মানায়। তাই নাকি? আমি তো ভাবতাম তুমি আমাকে কখনো দেখোইনি, আগে তো কোনোদিন বলনি এই ধরনের ড্রেসে আমাকে ভালো লাগে। আগে এই ধরনের রং পরনি, তাই বলা হয়নি। একটু বসো, আমার একটা কল আসছে, আমি একটু কথা বলে আসি। আচ্ছা। হ্যালো, তোমার ফোন বন্ধ ছিল কেন? কই না তো, তোমার মনে হয় ভুল হচ্ছে। কি জানি, আমার তো মনে হচ্ছে কোথাও একটা ঘাপলা আছে। কিসের ঘাপলা? কি বলতে চাচ্ছ? কিছু না, আমার ফোনে ব্যালেন্স শেষ, 200 টাকা পাঠাও তো। আচ্ছা পাঠাচ্ছি, আমি একটু ব্যস্ত, পরে ফোন দিচ্ছি। ওকে। বোরিং হচ্ছ নাকি? আমি চলে আসছি, আর বোরিং ফিল হবে না। কে ফোন করেছিল? ওই আমাদের এক বড় ভাই, আমাদের অনেক আদর করে, আমাদের ছাড়া তার কোনো কাজই হয় না। ও আচ্ছা। হ্যালো, বাসায় বাজার নিয়ে বাজার আনতে হবে। বাজার না গত সপ্তাহে করলাম। 5 দিন ধরে ফ্রিজ নষ্ট, সে খেয়াল কি তোমার আছে? পারো তো খালি আমার সাথে রাগ দেখাতি। মিস্ত্রি ডেকে ফ্রিজটা সারতে পারো নাই, সব কিছু আমার আশায় থুয়ে দিলে হবে? বাসা ভাড়া দেওয়া হয়নি, ছেলের স্কুলের বেতন দেওয়া হয়নি, সে খেয়াল কি তুমি রাখো? খুব তো বাপের বাড়ির কথা বলো, বাপের বাড়ির থেকে নিয়ে আসো। খালি বাপের বাড়ির কথা বলো কি জন্য? ভালো চাকরি করতে চাকরি ছাড়ি দিয়ে আবার ব্যবসায় ঢুকিছ, তার সে তোমার লাখ লাখ টাকা কোটি কোটি টাকা কই? সে তো কিছুই দেখতেছি নি। এই এত ঘ্যানর ঘ্যানর করো না তো। থাকবো না তোমার এই সংসারে। যাও, কোথায় যাবা? আমাকে একটু শান্তি দাও। এই তিন্নি, এক গ্লাস পানি দাও তো। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম সালাম, কেমন আছিস? আমি ভালো আছি আম্মা, আপনি কেমন আছেন?
ভালো আছি। আব্বার শরীর কেমন আছে মা? উনিও ভালো আছে। মা একটা কথা ছিল। কি বল? মা কয়টা টাকা লাগতো যে। কয়দিন আগে না পাঠালাম টাকা। মা টাকাগুলো তো ইন্টারভিউ দিতে শেষ হয়ে গেছে, তাছাড়া শহরে থাকি বুঝেনি তো। আচ্ছা তোর বাবাকে বলে কয়টা টাকা পাঠাই দেবো। আচ্ছা মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে সজল? কিরে ফয়সাল, কি অবস্থা? এই তো ভালো। তোর মন খারাপ কেন? মন খারাপ? চাকরি নাই, কিছু পারছি না, আগাইতে পারছি না লাইফে। কেমনে কি করবো বল? এরকম আর কত বল? মন খারাপ করিস না, আজ নাই কাল একদিন কিছু হবে একটা। এইভাবে কি আগানো যায়? এই মামা একটা চা দে তো। আম্বানি ফোন দে। হ্যালো, হ্যাঁ মুকেশ। হ্যাঁ ওই 400 কোটি টাকা ডিলটা ফাইনাল করে ফেল। হ্যাঁ আমি দেবো, তোর টেনশন করা লাগবে না। ঠিক আছে ঠিক আছে। বিশাল মামা বয়। এই তো মামা তোর কাছে আসলাম। তো কি বাবা আসলি? আর বলিস না, একটা চাকরির জন্য আসলাম। চাকরি? আরে ও কোনো বিষয় না আমার কাছে। এখন দেখছিস আমি কত উপরে উঠছি। হ্যাঁ তুই এখন অনেক বড় হয়ে গেছিস। বড় হব না? তোরা তো আমাকে নিয়ে অনেক কথা বলছিস। আমি কারোর কথা কখনো কান দিই নাই, নিজের পথে নিজে একা এগিয়ে গেছি। এই জন্য আমার এত সফলতা হয়েছে। হ্যাঁ আমরা ভুল করছি তোর পিছে না গিয়ে। তুই যেহেতু আমার ছোটবেলার বন্ধু, এটা চাকরির কথা বলছিস, কোনো ব্যাপার না। আমি আম্বানিকে বলছি, ও এটা ম্যানেজ করে দেবে। ঠিক আছে, দেখ কি হয়। আচ্ছা বন্ধু, কিছু টাকার দরকার ছিল, বুঝিস তো বেকার মানুষ, টাকা পয়সা লাগে। তোর কাছে তো এখন প্রচুর টাকা। টাকা পয়সার বিষয়? এই তুই আমার বন্ধু না, তুই আমার কলিজার বন্ধু, ছোটবেলার বন্ধু। তোর সাথে কতদিন পার করছিস, আর কিছু টাকার জন্য তুই এমন ভাবে বলছিস? আরে কিছু বিষয় না, আমি দিয়ে দেবো টাকা। কত টাকা লাগবে? হ্যাঁ দেখ তোর যা ভালো মনে হয় দে। কি বলবো, তোর কাছে তো এখন প্রচুর টাকা। আচ্ছা দাঁড়া, যেহেতু বন্ধু তোর তো কিছু টাকা ধর। এটা হলো কিরগিজ টাকা। এটা দেখতে ছোট হলেও অনেক বড়, কিন্তু 20 টাকা। 20 টাকা? এটা হলো কিরগিজ সোম। বাংলাদেশে এই টাকাটা ভাঙলে তুই 40,000 টাকা পাবি। কি বলিস মামা, একটা টাকার মূল্য 40,000 টাকা? হ্যাঁ, তুই জানিস না আমাদের টাকার মান কম। বড় বড় কান্ডিতে ওদের টাকার মান অনেক বেশি। আমার কাছে 20 টাকা ছিল, তোকে দিলাম। এই টাকাটা ভাঙালে তুই 40,000 টাকা পাবি। আমি তো ক্যাশ টাকা পকেটে রাখি না। তাই? তারপরে এখন তো দিনকাল কেমন যাচ্ছে? আর বেকার ঘুরে বেড়াচ্ছি, কাজ কাম নাই, লেখাপড়া সব শেষ করে বসে আছি। সেজন্য তোর কাছে একটা চাকরির জন্য আসলাম। চাকরিটা তো দেবই, তুই আমার বন্ধু, ও কোনো বিষয় না। এখন কেমন তোর রিলেশন কেমন চলছে? আর হয়েছে নতুন একটা। বুঝতে বুঝতে চাস? না এখনো যাওয়া হয়নি, দেখি 2-1 দিনের মধ্যেই যাও। এই বাইকের চাবিটা দিয়ে দে তোকে। বাইকও দিয়ে দিলে বন্ধু? হ্যাঁ তুই আমার বন্ধু, তোকে দেবো না ঠিকই। যা। আচ্ছা বন্ধু থাক, দোয়া করি অনেক বড় হ। আচ্ছা ঠিক আছে। ইমরান! মা? ইমরান! ইমরান! তোমার কি আরজু মা?
তোর বন্ধু নীরব ফোন দিছিল, ফোনে সারাদিন খালি খাওয়ার ঘুরি বেড়ানি আর টোটো কোম্পানির ম্যানেজার। হ্যালো, কি হয়েছে? দাদা আমি আসতেছি। থ্যাংক ইউ। তারপরে কেমন যাচ্ছে তো দিনকাল? এই তো আপু, পড়াশোনা, ক্লাস, ফ্রেন্ডস এসব নিয়ে চলে যাচ্ছে। তোমার কেমন? আমারও একই অবস্থা। তারপরে বল, কোনো মনের মানুষ পেলি? আরে তেমন কিছু না। তো কেমন কিছু? একটা ছেলেকে ভালো লাগে। কি করে? পড়াশোনা শেষ, চাকরির জন্য চেষ্টা করছে। তো দেখা করবি কবে বল? সময় করে করাবো একদিন। ছবি দেখা? সামনাসামনি দেখাবো একবারে। তোমার কথা বলো। আমারও একজনকে ভালো লাগে, সেও চেষ্টা করছে চাকরির জন্য। দেখা যাক কি হয়। ছবি দেখাও। তুমি প্রেমে পড়ে যাবা। কি যে বলো না আপু। এখন আবার খালি খালি কিরা ফোন করলো? হ্যালো, কে? আমি তো জান। আমি মানে? আমি তোমার জান বলতেছি। খালি খালি ঢং না করে আপনি কে, কেন ফোন দিছেন? তুমি বললে হয়তো বিশ্বাস করবে না, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে যেদিন প্রথম দেখেছি তখনই আমি তোমার প্রেমে পড়ে গেছি। আচ্ছা, আমি খালি খালি ভেবে দেখি। আমি একটু পরে ফোন দিচ্ছি, আমি এখন একটু ব্যস্ত তো। তোমার মতো এত স্মার্ট, এত সুন্দর ছেলে আমি দুটার দেখি নাই। তুমি আমাকে ফিরিয়ে দিও না জান, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আপনি খালি খালি টেনশন করছেন, আমি কাজ শেষ করে আপনাকে ফোন দিব। আচ্ছা যান, তাহলে কাছে যাও। আল্লাহ, বুঝতেই পারি নাই। আরে আল্লাহ, আমি এত স্মার্ট, আগে তো কোনো খেয়াল করি নাই। একটা মায়া মানুষ যখন বলছে, স্মার্ট না হলে কি এমনি এমনি বলছে? মায়ের চোখ আছে বলতে গেলে। যাই, এখন আবার কল দিবে। হ্যালো, আমার বিশ্বাস হচ্ছে না জান, তুমি আমাকে ফোন করছো। হ্যাঁ, একটা কাজে একটু ব্যস্ত ছিলাম। এলাকার প্রায় সব দায়িত্ব আমাকে পালন করতে হয়, তো আমাকে ছাড়া এলাকার কোনো কাজই হয় না। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, অনেক কাজ আমার। হ্যাঁ, অনেক কাজ। আচ্ছা, তাহলে এই বিষয়টা কি ভাবলে? কোনটা? ওই যে আমি তোমাকে বললাম আমি তোমাকে ভালোবাসি, তুমি তো কিছুই বললে না। এলাকার সব মেয়েরা আমার পিছে ঘুরে, আমাকে ভালোবাসে। তাই নাকি? কেন, তোমার বিশ্বাস হচ্ছে না? কেন বিশ্বাস হবে না? তুমি যেহেতু বলছো তার মানে 200% সত্যি হবে। হ্যাঁ, তুমি ঠিক বলছো। আমার অনেক কাজ থাকে তো, তাই এসব দেখার সময় নাই। ও আচ্ছা। হ্যাঁ, আমি কাউকে পাত্তা দিই না, কিন্তু তোমাকে আমার অন্যরকম লাগলো, তাই তোমার বিষয়টা একটু ভেবে দেখলাম। কি ভাবলে? ভাবলাম যে কাজের ফাঁকে তোমার ভালোবাসার মর্যাদাটা একটু দেওয়া যায়। ও, তার মানে তুমি রাজি? লাভ ইউ জান। আই লাভ ইউ টু জান। আচ্ছা জান, তোমার একটা ছবি দাও তো।
ছবি দিয়ে কি হবে? তোমাকে দেখবো জান। চলে যান, আমার তো ভালো ফোন নেই, তাই ছবি তুলতে পারিনি। আচ্ছা সমস্যা নাই, তোমার নাম্বারটা দাও, আমি তোমাকে কিছু টাকা পাঠা দিচ্ছি, তুমি একটা নতুন ফোন কিনে নিও, তারপর আমাকে কিছু ছবি সেন্ড করো। আচ্ছা নোট করো, 01855693914। আচ্ছা ঠিক আছে, আমি টাকা পাঠা দিচ্ছি। আচ্ছা রাখলাম। যাও, পাট খেতে যাই মামা, দিয়ে দিছি। কোথায় যাচ্ছিস? এই তো বাসার দিকে যাচ্ছে। ও আচ্ছা, আমি ওদিকে যাচ্ছি, আয় তোকে নামিয়ে দিই। মামা চলুন। আচ্ছা সেদিন তোর বাসায় গেলাম না? হ্যাঁ তো, তোদের এলাকায় একটা ছেলেকে দেখলাম, ভালোই হ্যান্ডসাম, বোধহয় তোর বাসার অপোজিট সাইডেই থাকে। কার কথা বলছিস? নীরব ভাইয়ের কথা নাকি? আমার বাসার আশেপাশে তো ওই একটা ছেলেই থাকে। নীরব নাম হতে পারে, তবে নাম তো আমি জানি না। নীরব নাম হলেও না মন্দ হয় না, মানুষটার নামটাও বেশ সুন্দর। মানুষটার নামটাও যেমন জোস, মানুষটাও তেমনই। ভাবছি আমার নেক্সট টার্গেটে আমি তাকেই রাখবো। এই মামা গাড়ি থামান তো। এই তুই নাম, এক্ষুনি নেমে যা। আরে রিক্সা কেন থামালি? তুই এক্ষুনি এখান থেকে নেমে যা। মানে? মানে তুমি বাংলা বুঝো না? আরে ইয়ার, আমি তো মজা করতেছিলাম। শোন, আমি না এসব মজা টজা বুঝি না। আচ্ছা ইয়ার সরি, আমি আর বলবো না। সত্যি তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আর কখন এরকমটা বলবি না। মামা চলুন। আরে দুলা ভাই, আপনি? তোর আপা কি তোদের বাসায় আসছে? হ্যাঁ, আজ সকালে আমাদের বাসায় আসছে। তুই কোথায় যাচ্ছিস? চল তোর সাথেই যাই। আর দুলা ভাই, আমরা পোলাপান মানুষ, পয়েন্টে গিয়ে আড্ডা দিব, আপনি খালি খালি ওর মধ্যে যাই কি করবেন? আরে তোরা পোলাপানের, আমি কি বুড়া হয়ে গেছি? হ্যাঁ, কখন বললাম দুলা ভাই? তাহলে চল একসাথেই যাই। তারপরও দুলা ভাই, আমরা পোলাপান মানুষ, সবাই মিলে আড্ডা দেবো, তার মধ্যে আপনি কি বা করবেন? আরে তুই কোথায় যাস, কি করিস, কাদের সাথে বেড়াস, এটা তো আমার দুলাভাই হিসেবে দেখার দায়িত্ব আছে, তাই না? হ্যাঁ বুঝছি দুলা ভাই। কি বুঝছিস? কিছু না দুলা ভাই, চলেন খালি। চল যাই। ইমরান, হ্যাঁ এই সারাদিন খালি বসে থাকা না, খালি বাজারটা করে নিয়ে আসো। যাও, যাইতেছি। ভালো লাগে কাজ করতে আসছিল, তাই করে আবার। ওই ইমরান, দাঁড়া। কিরে মামা, কই যাস? বাজারে যাই। তুই কই যাস? পয়েন্টে। বাজারে পরে যাস? চল পয়েন্টে বসে আড্ডা দিই। ঠিক আছে চল। কি অবস্থা মামা? এই তো মামা, তোর কি অবস্থা? এই তো ভালো, আলহামদুলিল্লাহ। এই তো ভালো, তোর কি অবস্থা? ভালো আছিস তো? এই তো চলছে। তোর কি অবস্থা এখন? আমার আর কি বলবো মামা, কি হয়েছে?
আমার টেনশন। কি চিন্তা করছিস তুই? আমার একটা বিজনেস প্ল্যান করতে আছে। বিজনেস? কিসের বিজনেস? আমাদের শহর কিংবা আশেপাশের শহরে প্রচুর ঘোরার জায়গা আছে, সেটা তো জানিস। হ্যাঁ। দেখ, প্রচুর ঘোরার জায়গা আছে, কিন্তু প্রচুর স্কুলও আছে এই জায়গায়, কিন্তু ছোট ছোট বাচ্চাদের ঘোরানোর লোকের অভাব। হ্যাঁ, যারা বড় লোক তাদের তো প্রচুর টাকা, কিন্তু সময় নেই। আর যারা মধ্যবিত্ত তাদের তো টাকা নেই, কিন্তু সময় আছে। ও শালা, এখানে বিজনেস করে পালি তুই? কেন বুঝলি না তুই? না। যারা বুঝাচ্ছি, আমাদের আশেপাশের শহর, আমাদের শহর মিলে প্রায় স্কুল আছে 1000-এর মতো। আচ্ছা। এই স্কুলগুলোতে যদি মিলে 100 করে স্টুডেন্ট পাওয়া যায় তাহলে কত হয়? 1 লক্ষ? হ্যাঁ, 1 লক্ষ। এখন যদি আমরা অফার দিই, আমরা বাচ্চাদের বিনামূল্যে ভ্রমণ করাবো, তাহলে কিন্তু বেশিরভাগই রাজি হবে। যেহেতু তারা বাচ্চা, তাদের সঙ্গে কিন্তু তাদের বাবা মা যেতে চাইবে। আমরা কিন্তু বাচ্চাদের বিনামূল্যে ভ্রমণ করাবো, কিন্তু বাবা মা দিতে না। আমরা জন প্রতি 250 করে নেব। যদি প্রতি টিপে 500 করে স্টুডেন্ট হয় তাহলে কত হয়? 1,25,000। হ্যাঁ, 1,25,000। এর পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের বিনোদনের আয়োজন করব। আমরা কিন্তু 500 করে নেব, অর্থাৎ দ্বিগুণ। যেহেতু আমরা এত বড় প্রজেক্ট হাতে নিছি, তাহলে আমাদের বড় বড় কোম্পানি স্পন্সর করবে, যেমন ধর অলিম্পিক। এতে আমাদের যাতায়াত খরচ, যাবতীয় খরচ কিছুই লাগবে না, সব ওরাই দেবে। বলিস কি মামা? দাঁড়া দাঁড়া, আরো আছে। আরো? দাঁড়া দাঁড়া, আমরা 6টা বন্ধু 3 গ্রুপে ভাগ হব। প্রতিটা গ্রুপে 500 জন করে যদি নিয়ে যায় তাহলে কত হয়? 3,75,000 টাকা। 3,75,000 টাকা। তাহলে মাসে কত? 15 লক্ষ টাকা। তাহলে অর্ধেক হিসাবে রাখ। কেন 7.5 কেন? আরে তুই গাধা নাকি? প্রতিটা ছেলে মেয়েদের সাথে তার বাবা মা নাও যেতে পারে, আবার তো লাভ লোকসানের ব্যাপার আছে একটা। বাহ ইমরান, বাহ, এত সুন্দর প্ল্যান তুই কোন থেকে বের করেছিস? আমার ব্রেন খারাপ হয়ে গেছে। গুড। কে তুষার মামা, তুই আসছিস? হ্যাঁ মামা আসলাম। এই তোর সাথে পরিচয় করে দি, উনি হলো খালি খালি আমার দুলা ভাই, মানে তিন্নাপুর হাজবেন্ড। ইমরান দুলা ভাই। সজল। ফয়সাল ভাই। বসেন বসেন। তারপর কি অবস্থা, দিনকাল কেমন কাটছে তোমাদের? আর দিনকালের অবস্থা ভাই, কি হয়েছে এত বিষণ্ণ দেখাচ্ছে তোমাদের? 2 বছর হলো পড়াশোনা শেষ, এখন পর্যন্ত চাকরি বাকরি পাচ্ছি না দুলা ভাই। আরে চিন্তা করো না, হয়ে যাবে। তারপর দুলা ভাই আপনার কি অবস্থা? আমি তো বেশ ভালোই আছি, পায়ের উপর পা তুলে দিয়ে দিন পার করছি। আল্লাহ যাকে দেয় সব দিক দিয়েই দেয়। মা ফোন দিতে, চুপ। না মা, হ্যাঁ বাজার হয়ে গেছে, দাঁড়াও আসতেছি। কই যাস মামা? কি রে, কই যাস? কি চাকরি করেন ভাই আপনি? চাকরি না, শেয়ারের ব্যবসা করি। আরে এনার্জি প্লাস, তোমরা এনার্জি প্লাস খাও? আমার খুব ফেভারিট বিস্কুট এনার্জি প্লাস। নাও, তোমরা সবাই নাও। চাকরিতে কোনো ভবিষ্যৎ নাই। ও আচ্ছা, আরেকদিন তোমাদেরকে ব্যবসার ব্যাপারে বুঝিয়ে বলবো। ঠিক আছে দুলা ভাই। আচ্ছা, তো চলো যাই। হ্যাঁ বাসায় যাই। চলেন যাই। এই তো মাত্র আসলেন দুলা ভাই, এখনই যাবেন? বসি একটু তাহলে তোমাদের সাথে সময় যাই। বিস্কুটটা খান। বিস্কিটটা শেষ করেন আগে ভাই। কি শুরু করছো কি তুমি?
আমি আবার কি শুরু করলাম? তোমাকে যখনই ফোন দিই হয় তোমার ফোন ব্যস্ত থাকে আর না হয় তুমি ব্যস্ত থাকো। মানে কি? মনে হচ্ছে তুমি আর আগের মতো আমাকে সময় দিতে চাচ্ছ না, আমার থেকে দূরে পালিয়ে বাঁচতে চাচ্ছ। সত্যি করে বলো তো তুমি কাকে পেয়েছো? তুমি কি আমাকে সন্দেহ করো? সন্দেহ না, তবে বিষয়টা তুমি একবার ভেবে দেখো। আমি আবার কি করলাম? তুমি নিজেই বলো, তুমি সারাদিন অন্য কারোর সাথে ফোনে থাকো না? তোমাকে যখনই ফোন দিই তুমি তখনই ব্যস্ত থাকো। দেখো রোজ রোজ কিন্তু এভাবে আর চলা যায় না। হ্যাঁ আমিও এটাই বলতে চাচ্ছি, এভাবে আমার পক্ষেও আর সম্ভব না। তুমি এখন তোমার রাস্তা দেখো, আমাকে আমার রাস্তায় যেতে দাও। হ্যাঁ আমাকে ছেড়ে যেতে পারলে তো এখন তুমি বেঁচে যাও, তাই না? আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করবা না। হ্যাঁ যাও যাও, আমিও দেখে নিব। কি রে, কি ভাবছিস? কিভাবে আমার মতো হবি তাই ভাবছিস? তুই কি পারবি আমার মতো হতে? তুই না ফারজানাকে কথা দিয়েছিলি 2 বছরের মধ্যে ওর স্বামীর থেকে অনেক বড়লোক হয়ে দেখাবি। আজকে তো 2 বছর পূর্ণ হয়েছে। হ্যালো জান, আচ্ছা তোমাকে তো আমি টাকা পাঠালাম, তুমি কিন্তু এখন আমাকে ছবি দিলে না। কখনো এত দামি ফোন ইউজ করি নাই তো, তাই ভেবে পাচ্ছি না কিভাবে কি করব। আচ্ছা সমস্যা নাই, আমি তোমাকে সব শিখিয়ে দেব। আমরা কবে দেখা করছি জান? তুমি যেদিন বলবে সেদিন। আচ্ছা তাহলে কাল বিকালে আমরা পার্কে দেখা করি। আচ্ছা তাহলে কালকে বিকালে পার্কে দেখা করি। ঠিক আছে রাখি জান। আচ্ছা তাহলে রাখি। শালা তুষার, আজকে তোর খবর আছে মামা। হ্যাঁ, প্রেম করবা, প্রেম করা ভারী করে দাও। হ্যালো জান, তুমি কোথায়? এই তো জান আমি রেডি হচ্ছি। আচ্ছা জান তাহলে তাড়াতাড়ি আসো। আচ্ছা জান আমি আসছি। শালা লুচ্চা শালা, শালা প্রেম করা, হ্যাঁ প্রেম করা বের করে দাও। আসিস দাঁড়া, ফয়সালে ফোন দিয়ে দেখি। হ্যালো দোস্ত, তোরা কই? আজকে তোরা একটু পার্কে আসিস তো। হ্যাঁ এটা কাজ আছে, আসবি তারপরে তো দেখতে পাবি কি কাজ। আচ্ছা সজলের সাথে করে নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে, কাম হয়ে গেছে, এবার রূপচাঁদের একদম খেলে দেব। মেলা বেড়ে গেছে ও। জান তোমার তো লেট কেন? আর বলো না, খালি খালি রেডি হতে গিয়ে দেরি হয়ে গেল। তুমি আর রাগ করো না জান। জান তোমার হাতটা ধরি। হ্যাঁ জান। আচ্ছা ধরো। কি হয়েছে জান? না তোমার হাত ছেলেদের মতন শক্ত শক্ত লাগে। কি আমার হাত শক্ত শক্ত লাগে? না কে বলছে তোমার হাত শক্ত? তোমার হাত নরম মোলায়ম। মামা কি চলে? চলে মামা, তুমি বলে প্রেম করো না? এটা কি? কেন আগে করতাম না, এখন করি। খালি খালি তোরাও তো করিস, আমি কিছু বলছি তোদের? জান এরা কার? আমার তো ভয় করছে। আরে জান এরা আমার সব বন্ধু, ভয় পেও না, কিছু হবে না। আরে না, কি করিস তোরা? আরে না, আরে
আমার লাগে এটা করলি? জান তুমি পড়ে গেছো। হ্যালো, কে? আমি নাসরিনের মা বলছি। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আমার মেয়ে নাসরিন কোথায়? কোথায় লুকিয়ে রাখছিস? আন্টি বিশ্বাস করেন, ওর সাথে তো আমার কোনো যোগাযোগ নাই। খবরদার, আমার সাথে মিথ্যা কথা বলবি না। আমার মেয়েকে কোথায় লুকিয়ে রাখছিস এখনই বল। মানে কি আন্টি? ভালোই ভালোই বলছি নাসরিনকে দিয়ে যা, না হলে তোকে আমি জেলের ভাত খাওয়াই ছাড়বো। কি রে, কি হয়েছে তোর? তোর মুখটা এমন ভেটকি মাছের মতো কেন? নাসরিন গায়েব, আমাদের উপরে সন্দেহ। চল আমরা ওকে খুঁজে বের করি, তা না হলে আমাদের জেলে থাকা লাগবে। নাসরিন গায়েব আমরা কেন খুঁজতে যাবো? আর আমাদের আবার জেলের ভাত কেন খেতে যাবো আমরা? রিলেশন তুই করছিস, তুই খুঁজবি। দেখ দোস্ত, আমি তো এখানে একা থাকি, তোরা ছাড়া তো আমার এখানে আর কেউ নাই। এখন নাসরিনের মা আমারে ফোন দিয়ে হুমকি দেয় জেলের ভাত খাওয়াবে। বিষয়টা বুঝ। এখন আমি যেটা করতে যাচ্ছি তুই আমার সাথে সাথে থাক, শুধু সব আমি করব, তোরা শুধু আমার পাশে থাকবি। পারবি না? হ্যাঁ পারবো, তুই যখন দোস্ত আমার, যেহেতু বলেছিস পারবো না কেন? বন্ধু বন্ধুর জন্য জান দিতে পারে, আর আমি কেন তোর জন্য একটু পারবো না? তাহলে চল বন্ধু, তাহলে চল। তাহলে ওদেরকে ফোন দে তাড়াতাড়ি, ফোন লাগাবি। বাপরে বাপ, কুত্তা বাঁচা বাঁচলাম। তুই ঠিকই বলেছিস, আর একটু হলেই জেলের ভিতর থাকা লাগতো। সব দোষে হারাম দাদার, কার সাথে প্রেম করে ভাষায় দিল। আমি কি জানতাম এমন হবে? আমি কি করব? আমার তো এখনো ভয় লাগছে। চল পালাই যাই। কই পালাবো? সেন্ট মার্টিন যাই চল। হ্যাঁ, টাকাতে তো শ্বশুর দেবে, আমাদের অন্য প্ল্যান করতে হবে। হ্যাঁ ঠিক বলেছিস। গেলাম চাচার ভাতিজারে খোঁজার উদ্দেশ্যে, উপকার করার জন্য গেলাম, কিন্তু কি হলো, এভাবে চাচা আমাদের আটকায় 14 শিকের ভাত খাওয়াইতে চাইলো। তাহলে ভাব, খালি খালি ইমরান যদি আজকে এই বুদ্ধিটা না করতো তাহলে আমাদের কি অবস্থা হতো আজকে। আরে এত নাম করিস না, জীবনে কত মানুষকে আমার বিপদের হাত থেকে বাঁচাইছি আমি। এ তো আমার বন্ধু, কলিজার বন্ধু। বন্ধু, এখন এই মেয়ের হাত থেকে তোরা ছাড়া কেউ পারবে না আমারে বাঁচাইতে। তোরা যেভাবে হোক এটা কর। আমি দেখছি, তুই টেনশন নিস না। আমি বললাম না তোকে, যে করে হোক মেয়েকে বের করে এনে দেবো। ঠিক আছে বন্ধু, দেখ তুই কোনো টেনশন নিস না, তুই আমার জানের বন্ধু। হ্যালো, হ্যাঁ হ্যাঁ মামা, ইমরান কইতাছে? তুষার, কি অবস্থা মামা? কি অ্যাক্সিডেন্ট? নীরবের অ্যাক্সিডেন্ট? কেমনে, কি কইস? কই? তালতলায়? তুই দাঁড়া, আমি আইতাছি।
হ্যালো নীরব, তুই এলাকায় না বাইরে মামা? আমি তো একটু বিদ্যুৎ বিল দিতে ব্যাংকে আইছি। আর এখন তো ঘরে বসে বিদ্যুৎ বিল দেওয়া যায়। তাই নাকি? হ্যাঁ, তুই জলদি তালতলা আয় তো। কেন, কি হয়েছে? আমি তোকে আসতে বলছি, তুই আয়। আচ্ছা তুই দাঁড়া 5 মিনিট, আমি 10 মিনিটের ভিতরে আসছি। আচ্ছা তুই তাড়াতাড়ি আয়। ভাইয়া নীরব কোথায়? ওর কি হয়েছে? ওই যে তোমার রোমিও। মানে? আমি অনেক দিন ধরে দেখছি তুমি নীরবকে পছন্দ করো, এটাই সুযোগ, তুমি ওকে প্রপোজ করে দাও। কিন্তু ভাইয়া আপনি যে বললেন নীরবের অ্যাক্সিডেন্ট। এটা একটা ফাঁদ ছিল, আমার সন্দেহ ছিল তুমি নীরবকে পছন্দ করো, তাই ফাঁদটা দিয়ে সন্দেহটা প্রমাণ করলাম। কিন্তু ভাইয়া নীরব কি মানবে? মানবে না মানে? ছোটবেলা থেকে প্রেম করতে করতে এত বড় হয়েছে। আচ্ছা 1 মিনিট দাঁড়াও। মনে আছে বন্ধু, তুই একদিন বলেছিলি কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। তো কি হয়েছে? আরে তোকে কি আমি ডাকছি? ডাকছি তো দেওয়া না। মানে কি বলতো? এমন তাড়াহুড়া দিলি যে কুত্তার মতো দৌড়াতে দৌড়াতে আসলাম। তুই কি আমার সাথে মস্করা করছিস? ওই যে মায়াটা দেখছোস? হ্যাঁ, কি হয়েছে? তোকে অনেক দিন ধরে ফলো করে, ও তোকে পছন্দ করে। ওই মায়া? হ্যাঁ। আমারে? হ্যাঁ। কেন ফলো করে? একটা মেয়ে একটা ছেলেকে কেন ফলো করে তুই বুঝিস না? তুই দাঁড়া, আমি গিয়ে ওকে পাঠাই দিচ্ছি। আচ্ছা তুই যা। আচ্ছা আপু, তুমি যাও, ওকে প্রপোজ করে দাও। কিন্তু ভাইয়া নীরব কি রাজি হবে? হবে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। জানো আমি না কখনো ভাবতে পারিনি তোমাকে এত সহজে পেয়ে যাবো। কেন, আমি কি কোনো দুর্লভ বস্তু নাকি? আমার কাছে তাই। বাবা, আমার তো দেখছি ডিমান্ডই বেড়ে গেল। আচ্ছা তুমি তো উপন্যাস লিখেছিলে তাই না? তাহলে নিশ্চয়ই তোমার উপন্যাস পড়তেও ভালো লাগে। হ্যাঁ। সত্যি? আচ্ছা তোমার পছন্দের উপন্যাস কি? পথের পাঁচালী। পথের পাঁচালী? এটা তো আমার পছন্দ। আচ্ছা তুমি আমার পছন্দের কথা কোনোভাবে জেনে আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছো তাই না? এই উপন্যাসটি আমি ছোটবেলা থেকে পছন্দ করি। বিশেষ করে দুর্গার শেষ পরিণতি আমাকে প্রতিবারই কষ্ট দেয়, যতবার বলি ততবারই। আমারও। আচ্ছা এবার বলো তোমার পছন্দের লেখক কে? সমরেশ মজুমদার। সমরেশ মজুমদার? হ্যাঁ। তুমি কিন্তু এবার আমার পছন্দ নিয়ে টানাটানি করতেছো। তুমিই তো আমার পছন্দের। একটাও তো দুপুর হয়ে গেল, শেষ হয়ে গেছে মনে হয়। আসতে পারে দুপুর। কিরে মামা, কেমন হলো? চাকরি কি পাবে? ধুর শালা, বাস ভালাই লস। মনে করছিলাম দুজনের একজন তো পাবো, কিন্তু আসার সময় কেমন বলে চাকরি আগে থেকে পেয়ে। আচ্ছা মন খারাপ করিস না, আজ হয় নাই, সামনের দিন হবে। এই নীরব শালাটা কই রে? কি জানি ইদানিং তেমন ওরে আড্ডায় দেখছি না, কি হয়েছে রে? হ্যাঁ আমিও বিষয়টা খেয়াল করছি খালি খালি। কল দিই ওরে। হ্যাঁ কল দিস না। কেন? কেউ যদি গার্লফ্রেন্ড নিয়ে ডেটে যায় তাকে কখনো বিরক্ত করতে হয় না।
আরে মামা, এত বড় ঘটনা ঘটে গেল আর আমরা কিছুই জানি না, কেমনে কি মামা? ওই তো আর কি, খালি কানের করে ঘ্যাঙর ঘ্যাঙর করতেছিল। জীবনে তো একটা প্রেম করতে পারি নাই, তাই একটা প্রেম করাই দিয়েছি। আমি করতাম, কিন্তু আমার মনটা তো অনেক বড়, তাই ওকে দিয়ে দিলাম। তাহলে তো মামা টিট হবে। আরে নাচছিস কেন? প্রেম করছে নীরব, টিট দেবে নীরব থেকে, আমার সামনে নাচছিস কেন? আরে মামা ভুল হয়ে গেছে, কিন্তু অনেক আনন্দ লাগছে। নীরব শালারে পাইলে ওর থেকে টিট নিমু। হ্যাঁ, ওর থেকে টিট নিস তোরা। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি খবর সবাই? ভালো আছো তোমরা? এই তো আলহামদুলিল্লাহ, আপনি? আছি আলহামদুলিল্লাহ। এই পথ দিয়ে যাচ্ছিলাম, মনে করলাম তোমাদের সাথে একটু দেখা করে যাই। ভালোই করছেন। তারপর চাকরি বাকরি করছো নাই গাধাটার মতন বেকারই আছো? আর ভুলেন না ভাই, এত এত যে পরীক্ষা দিই কিন্তু কোনো চাকরি পাই না। চাকরির বাজারটা এখন একটু মন্দই যাচ্ছে। তোমরা কাজ করতে পারো, ব্যবসায় নামতে পারো। ব্যবসা করতে তো প্রচুর টাকা লাগবে, তার উপরে লোকসানের ভয় আছে। আরে এত ভাবতে গেলে হয়? তাছাড়া তোমরা 6 জন বন্ধু, অল্প কিছু পুঁজি নিয়ে নামলেই ব্যবসা করতে পারবে। এই এক একজনা 50 থেকে 60 হাজার টাকা, তাহলেই ব্যবসায় লাভ করতে পারবে। আসলে সত্যি কথা বলতে কি, এই সম্পর্কে ধারণা নাই, তো আমি সাহস পাচ্ছি না। আরে আমাকে তোমাদের আপন মনে হয় না? কি যে কোন দুলা ভাই। তাহলে শেয়ার বাজারে তোমরা নামতে পারো। আমি তোমাদেরকে হেল্প করব। শেয়ার বাজারে নামলে ডবল লাভ পাবা। কিভাবে দুলা ভাই? আরে বেশি কিছু না, তোমাদেরকে কিছু টাকা ইনভেস্ট করতে হবে, 2-3 মাসের মধ্যে টাকাটা দ্বিগুণ পাবে। সত্যি দুলা ভাই? কিন্তু আমি তো দুলা ভাই কিছুদিন হলো শুনছি এতে প্রচুর মানুষের লোকসান হচ্ছে। আরে এখন শেয়ার বাজার ভালো চলছে, ঠিক আছে? এখন তোমরা ব্যবসায় নেমে যাও, হুড় করে টাকা আসতে থাকবে। কিভাবে করো দুলা ভাই? আপনি যদি একটু পরামর্শ দেন তাহলে খুব ভালো হয়। আরে আমার জানা মতে 1,00,000 টাকা হইলেই তোমরা কিছু শেয়ার কিনতে পারবে। অলিম্পিকের মতো অনেক বড় বড় কোম্পানির শেয়ার কিনতে পারবে। বন্ধুরা মিলে টাকাটা ম্যানেজ করো, তারপরে আমি সব ব্যবস্থা করতেছি। ভাই আপনি ব্যবস্থা করেন, আমরা টাকা ম্যানেজ করে খুবই চেষ্টা করব। আরে কি করো, হাত ধরার কি আছে এখানে? তোরা কি কইস ওই? না না, আমরা একটা চেষ্টা করি, একটু চেষ্টা করে দেখি কি অবস্থা হয় না হয়। যেহেতু ভালো মন্দ সবটাই জানাবো আপনারা। তোমরা সবাই আলোচনা করো, টাকার ব্যবস্থা করো, আমি তো আছি। চলেন দুলা ভাই। ওকে, তোমরা সবাই মিলে আলোচনা করো। আচ্ছা দুলা ভাই, আসি। যোগাযোগ রাখেন দুলা ভাই। অবশ্যই অবশ্যই। চলো। ওকে ভাই। এরপরে কিন্তু এটাই দিতে হবে। টনি ভাই কি করতেছেন? রাস্তা ছাড়েন, সবাই দেখতেছে। আরে আমি কি তোমার রাস্তা আটকে রাখতে চাই? তুমি আমার একটা কাম করে দাও, তোমার একটা সুন্দরী বান্ধবী আছে না, ওর লগে আমার সেটিংটা করাই দাও, তাহলে তোমার রাস্তাও ক্লিয়ার, আমার রাস্তাও ক্লিয়ার। বুঝো না ব্যাপারটা? আমি পারবো না, রাস্তা ছাড়েন। তুই টনিরে জিদ দেখাস? এই টনিরে আমি তো দেখে নিব। তোমার তো এখন আমার জন্য সময়ই হয় না। আরে এভাবে বলছো কেন বেবি? আমি চম্পাগুলোকে অনেক ভালোবাসি। এই দেখো নাকামি করো না, তোমাকে না কতবার বলেছি আমাকে এই নামে ডাকবে না। আরে আমি তো তোমাকে ভালোবাসি ডেকে, বুঝো না তুমি? হ্যাঁ, এই জন্যই তো দেখা করো না, কথা বলো না, ঢং রাখো। আরে বেবি, আমি এত দামে বাইক থাকতে তুমি রিক্সাতে কেন? আমার সাথে বাইকে চলো, তোমাকে পুঙ্খাতে দৌড়াই নিয়ে চলে যাই। একটা থাপ্পড় দিয়ে তো সবগুলো দাঁত ফেলাই দেবো, জঙ্গলি কোথাকার। মামা চলেন তো। সুন্দরী, তুমি যতই তিরিং বিরিং করো না, কোনো লাভ হইব না। তোমার তো আমার বাইকে চড়ামো, না হলে আমার নামও টনি না, মনে রাখো তুমি।
কি মামা এত জরুরি তোলো? তোর তো কওয়াই হয় নাই। সেদিন দুলা ভাই একটা ব্যবসার কথা বলেছিল, তোর তো সবাই জানিস। আমি বিষয়টা নিয়ে কালকে সারা রাত ভাবলাম যে আমাদের তো চাকরি বাকরি হচ্ছে না, আমাদের তো কিছু একটা করে বড় হতে হবে। আমরা চাচ্ছি ব্যবসা করতে। মানুষের গুঞ্জন শুনতে আর ভালো লাগে। দেখ তোদের যদি গুঞ্জন শুনতে ভালো লাগে, তারপর আমি আর গুঞ্জন শুনতে চাই না। কি ব্যবসা? শেয়ার মার্কেট। আজ কিনবো, 1 মাস পরে সেল করলেই দ্বিগুণ টাকা লাভ। বলিস কি? সবাই অল্প অল্প করে কিছু টাকা দিলেই আমরা ব্যবসাটা রানিং করতে পারি। কত লাগবে? সব মিলিয়ে 6 লাখ মতো। শিওর পাবো তো? তাহলে কি তোর সাথে আমি এমনি এমনি কথা বলছি? দেখি কিছু ব্যবস্থা করা যায় নাকি। আমিও দেখি কি করা যায়। আর তোর? আমি বাসায় বলে দেখি বাসায় কি বলে। তোর মতামত কি? না রে ভাই, আমার পক্ষে সম্ভব না। আমারে যদি টুকরা টুকরাও করে ফেলো, সম্ভব না। গ্রামে বাপ মার অবস্থাও ভালো না, বাড়িও যদি বিক্রি করি তারপরেও দেওয়া সম্ভব না। আমার বলার দরকার বললাম। তোদের তো একটা জ্ঞান আছে, তোদের যদি ইচ্ছা হয় তোরা করবি, নাইলে না। এই জিনিসটা ভেবে দেখ যে অল্প কিছুতেই দ্বিগুণ লাভ এখানে, আর এমন সুযোগ বারবার আসবে না কখনো। যদি ইচ্ছা হয় তাহলে করতে হবে সবার, আর নাইলে তোদের যদি কেউ নাও করিস তাহলে আমি আছি, আমি করবো এটা। এই তোদের মতো নীরব কেটা রে? কেন ভাই, কি হয়েছে? এই তুই কেটা আমার প্রশ্ন জিজ্ঞানোর, আর তোর কেন জবাব দিমু? না ভাই, আমি এটা বলি নাই। আসলে ফুলাটা ফালতু, এই জন্যই জিগাইলাম। হ ফালতু ভাই, একদম ফালতু। ও সাহস কত বড় হয়, ও টনি গার্লফ্রেন্ড লাইন মারার চেষ্টা করে, ওটা তুমি সামনে পায় না, ও চোখ তুলে ফেলাম একদম। আচ্ছা চলো আমরা ফাঁকে যে কথা বলি। এই নীরব, এই তুই তাহলে নীরব? আমার বন্ধু না, তুই কিরা? ফয়সাল থাম। থাম মানে? হাই শালারে, তোর এই টনি গায়ে হাত তুলি না, তোদের সব কটা আমি দেখে নেবো। এই যা যা, বাল ছিঁড়ে দিস। শোভন ভাই, কথা ছিল আপনার লগে। খবর তোর? টুর্নামেন্টের কাজ কত দূর? ভাই এই কথা কইতেই তো আইছি। কেন, কি হয়েছে? ভাই আপনার এলাকায় গিয়েছিলাম, গিয়ে একটা পোল্ট্রি খাইছি। আমি পোল্ট্রি খাইছি, হেডা নিয়ে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আপনার না মোরা যেসব খারাপ কথা কইলো না, এসব শুনে আমার ভালো লাগতেছে না। আমার কথা মানে? আর কইেন না ভাই, এলাকার পোলাপান আপনার নামে সব বাজে কথা কইতাছে। আমি ওদের কিছু কইতে গেছি, আর শালারা কি করছে জানেন? আমাদের মায়েরে কান ফাটাই দিছে। আরে কি কথা, এটা কবি তো? ভাই এলাকার পোলাপান কইতেছে আপনাকে তাকে ছোট ভাই, ওদের নাকি চা পান এগুলো আপনি আগায় যান। কই আছে তারা এখন? ভাই ওই চায়ের দোকানে বসে আছে। কেটা কইছে এই কথা, নাম ক? ভাই নাম জানি, ইমরান, তুষার, নীরব আর ফয়সাল কইছে এসব কথা। আমি যে প্রতিবাদ করতে গেছি, আর ওই আমার ধরে মারছে। কস কি, তোর মাথা ঠিক আছে? ওরা কি কইসা কইছে না কেউ ছড়াইছে এটা? না ভাই, আমি নিজের চোখে দেখা নিজের কানে শুনে আইছি। আমি বিষয়টা দেখতেছি, তুই এখন যা তাইলে। আরে ইমরান, কি খবর? জি ভাই ভালো। সালামু আলাইকুম ভাই। বসেন ভাই। বাকিরা সব কই? ভাই এই যে পাশের কলোনিতে আছে। কেন ভাই, কি হয়েছে? আর তোরা নাকি টনি ধরে মারছস? টনি? কোন টনি ভাই? আরে পাশের কলোনিতে থাকে, আমার সাথে সারাদিন ঘোরাঘুরি করে, লাটিমের মতো, একটু দেখতে জুকার টাইপের, ওর নাম টনি। ও তুষার ধরে ভাই 2-3টা থাপড় দিছিল। আর শুনলাম তোরা নাকি আমার নাম উল্টা কথা কইতেছিস, এর বিষয়টা কি? ভাই মাথা ঠান্ডা করেন ভাই। এই ভাই জন্য একটা চা নিয়ে আয় ভাই, ফার্স্ট সাইজ খান। রাখ তো বিস্কিট রাখ। কেটা কইছে ভাই? কেন, টনি কইছে? ভাই আপনার কথা বিশ্বাস করতে পারলেন? ও তো নীরবটা মারতে আসছিল, তুষার ধরে 2-3টা থাপড় দিয়েছে। ও আচ্ছা, এই ব্যাপার। ও যে আমার উল্টা পাল্টা কইছে, বিষয়টা দেখতেছি, ওর মজা দেখাইতেছে আমি। ভাই আপনার কাছে এটা আশা করি নাই। মন্ত্রীর দিয়ে কাজ নামায় আর 2 ভাই একসাথে ব্যবসা করার চিন্তা করতেছি, আর আপনি এই ব্যাপার ভাই ভালো লাগবে না ভাই। ভাই আপনি যে এই কথা ভাববেন, মানে মনে আপনার আসবে এই কথাটা, আমি ভাবতেও পারি নাই।
আরে না, আমি এটা মনে করি নাই। আচ্ছা তুই নদীর সাথে ব্যবস্থা কর, কাজটা বের কর, দুই ভাই কাজটা করার জন্য। কোথা থেকে কে আছে কে ভুলে গেল আপনার নামে? আমার ভুজং ভুজং বুঝাইছে, তাহলে জিনিসটা দেখতেছি আমি। তুই এখনো ঘুমাসনি মা? এই তো বাবা, এখনই ঘুমাবো। মা তুই তাড়াতাড়ি শুয়ে পড়, এই রাত জাগে থাকলে যে তোর শরীরটা খারাপ হয়ে যাবে। আচ্ছা বাবা। ঘুমা মা। কি করো? ভাবছি কি? তোমার কথা। হাই। হ্যালো ফয়সাল। হ্যাঁ বল। তোর মাল তাহলে পুরো লগে। কি বলছিস? কোথায়? আরে আমার সামনে। আচ্ছা দাঁড়া, আমি আসতেছি। আমি দাঁড়াই আছি, তুই আয়। এই এটা কে? এটা আমার ভাই। ভাই মানে কি বলেন আপনি? আমি তোর বয়ফ্রেন্ড, ভাই হলাম কেমনে? তাহলে আমি কে? ও যে তোমার বয়ফ্রেন্ড হয় তাহলে আমি কে? এ ভাই আমার সাথে আলেন তো, এদিকে আসেন। আরে ভাই তোমার টান টান কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আরে ভাই ওর সাথে আপনার সম্পর্ক কত দিনের? আরে ভাই ওর সাথে আমার 2 মাসের সম্পর্ক। আমার বন্ধুর সাথে 6 বছরের সম্পর্ক। আমার বন্ধু কিন্তু অনেক রক্সাটা, ও কিন্তু তোর বাকলে একদম তুলে দেবে। এই তোর মানবে বাইর কর, বাইর কর, বাইর কর। এতে এখানটা দাঁড়ায় থাকবি তুই, মানে একদম বাকলা তুলতে মানে এক পা লড়লে। বন্ধু তোর সাথে আলাদা করে কথা বলার জন্য তোর বাসায় আসলাম। আর সময় নষ্ট করা ঠিক হবে না, আমাদের কিছু একটা করতেই হবে। খালি খালি তোর মাথায় কি নতুন বুদ্ধি আসছে নাকি? নতুন কিছু পাইছত নাকি? না রে বন্ধু, সারা রাত দুলাভাইয়ের কথা ভাবলাম, প্রপোজালটা কিন্তু ঠিক ছিল। কি করছিস তুই? সবই ঠিক আছে, কিন্তু আমরা তো সব সময় একটা জায়গায় ঠকে যাই। টাকা ছাড়া তো কোনো কিছু চিন্তা করে লাভ নাই, টাকা থাকলে চিন্তা করেও শান্তি। তুই খালি খালি রাজি আছিস নাকি তাই কর, টাকার ব্যাপারটা দেখা যাবে, কিন্তু দুলাভাইয়ের সাথে একবার বসতে হবে। রাজি তো আছি। আচ্ছা দুলাভাই আছে, দুলাভাইয়ের সাথে কথা বলি। আচ্ছা তুই বয়, আমি দুলাভাইকে ডেকে আনি। আসসালামু আলাইকুম দুলাভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন দুলাভাই? এই তো ভালো, তোমার দিনকাল কেমন যাচ্ছে? এই তো দুলাভাই ভালোই। দুলাভাই হ্যাঁ, আমি ডিসিশন নিয়েছি শেয়ার ইনভেস্ট করব। আচ্ছা, তাই চাচ্ছিলাম শেয়ারগুলো আপনার থেকেই কিনবো, যেহেতু আপনি পরিচিত, আপনি এর উপরে অভিজ্ঞ আছে, তাই আপনার থেকেই কিনবো ভাবছি। কি কন? হ্যাঁ ঠিক আছে, আমিও ভাবছিলাম কিছু শেয়ার সেল করে দেবো। ইদানিং হাতের অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না, তাছাড়া টাকা পয়সারও খুব সংকট যাচ্ছে। তুমি যেহেতু তুষারের বন্ধু, সেহেতু আমার শালা, দুলাভাই যেহেতু আছে, নো টেনশন, দো ফুর্তি। আর তোমাদেরকে আমি কিছু ভালো শেয়ার কিনে দেবো। তাহলে তো ভালোই, আর কোনো কথা থাকলো না দুলাভাই। ঠিক আছে, তোমরা টাকার ব্যবস্থা করো, আমি পরে তোমাদের সাথে আলাপ করব। তাহলে দুলাভাই পরে কথা বলেন, আর আগে থেকে জানায়েন প্রতিনিয়ত টাকার ব্যাপার সেবার আছে। ঠিক আছে? ঠিক আছে দুলাভাই, তাহলে ও ঠিক। আচ্ছা, ভালো থেকো। জি দুলাভাই। ওকে। কি অবস্থা তোদের সবার? ভাই আপনার ভাই কেন খুশি হইস নাই তোরা?
না ভাই, কি যে কন। তাহলে কি অবস্থা তোদের সবার? হ ভাই ভালো, আপনার কি অবস্থা? ভালোই। কবে আসলেন ভাই খালি খালি? আসলাম একটু আগেই, তো ভাবলাম তোদের সাথে দেখা সাক্ষাৎ করি। হ্যাঁ ভাই ঠিক করছেন। এই বাইরে বসতে দে। না জায়গা পরে আসে দেখা সাক্ষাৎ হবে। ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। শামিম ভাই চলে আসছে জেল থেকে। ভাই কবে আসলো? এবার তো স্বপন ভাইয়ের খবর আছে। স্বপন ভাই ফুটবল টুর্নামেন্ট করলে আমাদের কিন্তু কইছিল না। এবার শামিম ভাই ঠায় খাবে। কি হয়েছে ভাইয়া, ডেকেছিলেন কেন আমাকে? কিছু দরকারি কথা ছিল তোমার সাথে। হ্যাঁ বলুন। আমরা একটা বিজনেস স্টার্ট করতে যাচ্ছি, এরপরে কেউ আর বেকার থাকবো না, তাই বেকার থাকতে থাকতে একটা ট্যুর দিতে চাচ্ছি। এটা তো খুবই ভালো কথা, কিন্তু এর সাথে আমার সম্পর্ক কি? আমরা যেদিন ট্যুরে গিয়ে পৌঁছাবো ওদিন রাতেই নীরবের জন্মদিন, ওই বিশেষ দিনটা তোমার সাথে উপভোগ করতে চাই, তাই ও যাইতে যাচ্ছে না। তাহলে আপনারা একদিন পরে যান, তাহলে তো সমস্যা মিটে যায়। এমনটা করা গেলে তো ভালোই হতো। আমাদের সাথে ফয়সাল আর ওর গার্লফ্রেন্ড যাচ্ছে, এখন যদি যেতে না পারি তাহলে ওরা যেতে পারবে না। কিন্তু এখানে আমি কিভাবে হেল্প করতে পারি? তুমি বরং আমাদের সাথে চলো, তাহলে দিন বাবা যাবে। কিন্তু ভাইয়া বাসাতে কিভাবে ম্যানেজ করব? আচ্ছা তুমি একটা কাজ করো, তোমার এক ফ্রেন্ডকে তোমার সাথে নিয়ে চলো, বলবে একে অপরের বাসায় যাচ্ছি, তাইলে তো হয়ে যায়। এটা তো খুব ভালো আইডিয়া। আচ্ছা 1 মিনিট। হ্যালো, বলতেছি তুই একটু স্টেশন আয় তো। হ্যাঁ 5 মিনিটের মধ্যে আয়। কি হলো, এখানে ডাকলি কেন? দোস্ত তুই আমার সাথে ঘুরতে যাবি, তোর সব খরচ আমার, প্লিজ না করিস না। কিন্তু বাসায়? আরে এটা তো খুব সহজ, তুই বাসায় বলবি যে তুই আমার বাসাতে যাচ্ছিস, আর আমি বলবো আমি তোর বাসাতে যাচ্ছি, ঠিক আছে? কিরে মা, কিছু বলবি? কি বল মা। আচ্ছা বাবা, আমি তো এতদিনে তোমার কাছে কোনো কিছু চাই না, তাই না? কিন্তু আজকে আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি কিন্তু না করতে পারবে না। কি বল মা। না, আগে তুমি প্রমিস করো। আচ্ছা ঠিক আছে, প্রমিস করতেই হবে। আচ্ছা ঠিক আছে, প্রমিস করলাম। আচ্ছা বাবা, তুমি তোমার বান্ধবী শিলাকে চেনো, তাই না? ওর বোনের বিয়ে, আমি ওর বাসায় যাব, কিন্তু তুমি আমাকে না করো না প্লিজ। মা বাবা কোনো কিন্তু না। আচ্ছা থ্যাংক ইউ বাবা, তুমি আমার লক্ষ্মী বাবা। কোনো জায়গায় যাচ্ছিস নাকি? হ্যাঁ মা, 2 দিনের জন্য বাইরে যাচ্ছি। যেখানে যাও দেখি শুনি ভালোভাবে থাকো, কোনো ই করো না, দেখি শুনি থাকো। আচ্ছা আজকেও শালা খালি খালি লেট করছে। তো কেন যে ওকে বারবার দায়িত্ব দিস আল্লাহ জানে। হ্যাঁ এখন সব দোষ তো আমার। আমি কি শুধু তোকে মেনশন করে বলছি বল? এই থাম তো তোরা, এমনি সিনেমায় লেট করছিল, ওইটার কোনো ব্যাপার না। ট্রেন মিস করলে কি হয় বুঝতে পারছিস? আমিও তো সেটাই বলছি। আচ্ছা নীরব শোনো, এদিকে এসো। কি হয়েছে এখানে আনলা? আচ্ছা তোমাদের কি হয়েছে? ইমরান আজকেও লেট। আর এত চিন্তা করো না, ঠিক এসে যাবে। আর এমনিতেও ইমরান ভাইয়া অনেক দায়িত্ববান। বাহ, এটাইও দায়িত্বপনা।
দেখো তুমি এত টেনশন নিও না। এই তো চলে এসেছে। কি? আরে বললাম না চলে আসবে। হ্যাঁ চলে এসেছে। আজকেও খালি খালি তোর ফোন নষ্ট ছিল? আরে না রে, আন্ডারফ্যান করতে একটু লেট হয়ে গেছে, তারপরে তো ট্রেন আসতে এখনো লেট। ট্রেন দেরি আসে বলে আজকে বেঁচে গেলি। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি তোমার ফ্রেন্ডের কাছে যাও, আমি আমার ফ্রেন্ডের কাছে যাচ্ছি। ট্রেন চলে আসবে। আরে মামা কই নিয়ে আসলি? এখানে তো আমি মালি হিসেবে থেকে যেতে রাজি। কি সে এখন জায়গা না? আচ্ছা চলো। আচ্ছা ঠিক আছে। কি করিলে বলো পাইব তোমারে রাখিব আঁকিতে আঁকিতে, ওই কি করিলে বলো পাইব তোমারে রাখিব আঁকিতে আঁকিতে, ওই এত প্রেম আমি কোথা পাবো না, এত প্রেম আমি কোথা পাবো না, তোমারে হৃদয়ে রাখিতে আমার স্বার্থ কি তোমারে দয়া না করিলে কে পারে, তুমি আপনি না এলে কে পারে হৃদয়ে রাখিতে, মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না। স্বপন এদিকে আয়। আরে ভাই এতদিন পর কোথা থেকে আসলেন? কেন আশা কি অসুবিধায় ফেলাইলাম? কি যে কোন ভাই, আমি এলাকার বড় ভাই, এলাকার মাথা ভাই। বৈশা কথা কন। না বসতে আসি নাই, তোর লাগে কথা আছে। বৈশা কথা বলেন ভাই। বস। আমি যাওয়ার আগে তোকে কিছু টাকা দিয়ে গেছিলাম, 25 লক্ষ টাকা দিছি। প্রত্যেকটা টাকা শুধু আসলে হিসাব দিবি, যদি হিসাব না দিস তাহলে তো বুঝতেই পারছিস কি হতে পারে। এ পোলাপান, এই কই আছিস তোরা? শাহিন ভাই ফেরত আসছে, জানোস নাকি খবরটা? সে আমার কাছে আসছিল, যে টাকা পয়সা দিছে সব পাই টু পাই হিসাব চাইছে সে। যে যেখানে আসিস টাকা পয়সা করে উঠা তাড়াতাড়ি, ভাইয়ের টাকা বুঝাই দিতে হবে, নাহলে কিন্তু সমস্যা পেরে যাবে সব কয়টা। শালার এখনই আসার দরকার ছিল, টাকা পয়সা নাই কি এখন কেমনে কি করি, এই রাজত্ব চালাইতেছিলাম। চিন্তা করো না তোমরা, আমি সবার টাকা দিয়ে দেবো। সবার টাকা দিয়ে দেবো আমি, কেউ চিন্তা করো না, আমি সবার টাকা দিয়ে দেবো। এসব কি বুঝতেছ তুমি? আমি সবার টাকা দিয়ে দেবো। কি হইলো যে মানুষটার পাগল টাগল হয়ে গেল নাকি? প্রাণের পাখি উড়ে যায়
পিঞ্জর ভেঙে চলে যায়। হ্যালো, শোন, যা করার আজ রাতের মধ্যে করতে হবে। আমি পারবো তো? আমার খুব ভয় লাগতেছে দোস্ত। ভয় পাইলে হইব না, তুই আজ রাতে ডাস্টবিনের পাশে লুকাই থাকবি। তাড়াহুড়া করবি না, নইলে ধরা খাইবি। আচ্ছা রাখ। গোলাপি ও বন্ধু লাল গোলাপি কই রে জানি রে তোরা গানই বলবি না কেকটা কাটবি? হ্যাঁ একদম। আচ্ছা কেকটা কাটি আমরা। হ্যাপি বার্থডে নীরব, হ্যাপি বার্থডে নীরব, হ্যাপি বার্থডে নীরব, হ্যাপি বার্থডে। আচ্ছা আমি এখন বাসায় যাই, তুমি সাবধানে যেও, নাহলে বাবা দেখলে অনেক সমস্যা হয়ে যাবে। ফ্রি হয়ে কল দিও। কিরে মা, তুই ঠিক আছিস তো? হ্যাঁ বাবা, আমি তো একদম ঠিক আছি। ওরা তোর কোনো ক্ষতি করেনি তো? আমার ক্ষতি? আমার ক্ষতি কি করবে বাবা? জানিস মা, আমি ভেবেছিলাম তোর সাথে আর কোনো দিন দেখা হবে না। কি বলতেছো বাবা তুমি এগুলো? আচ্ছা আমার অনেক টায়ার্ড লাগছে, আমি রুমে যাচ্ছি। আচ্ছা জামা, তুই ভিতরে রেস্ট নে। কিরে মামা, তোর একটা কাজ দিছিলাম, কাজটা কি হয়েছে? হয়েছে মানে একদম ফাটাফাটি হয়েছে। এই দেখ। এ মামা চা দাও। কি রে আর শেয়ার কত? মামা শেয়ার কত মামা? ঠিক আছে, থাম থাম। কেন মামা? আরে কাজটা তো শুরু করতে পারলাম না। আচ্ছা ভাই, বাবার কি হয়েছে বলতো? আমি আসার পর থেকে বাবা যেন আমার সাথে কেমন ব্যবহার করছে। কোনো বাবার মেয়ে কিডন্যাপ হলে কি কারো মাথা ঠিক থাকে? কালকে সারা রাত বাবা ঘুমাইতে পারিনি। কিডন্যাপ? কার কিডন্যাপ? কি হয়েছে? কাল রাতে কি হয়েছে আমাকে একটু পরিষ্কার করে বলতো। কালকে রাতে বাবার ফোনে একটা কল আসছিল। কিডন্যাপাররা তোর মুক্তিপণের জন্য কিছু টাকা চায়। তোর সাথে কথা বলার পরে বাবা যে টাকা দিয়ে আসছিল। কিন্তু ভাই এই তাহলে ডিসকাস করে। আরে মানে কি কিডন্যাপ? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যালো, কিরে মামনি? আমি আপনার মেয়েকে জিম্মি করে রাখছি। এই ছেলে, কে তুমি? যা বলি
তা যদি না শোনেন আপনার বাসার সামনে আপনার মেয়ের লাশ যাবে, আর কি অবস্থায় যাবে সেটা আশা করে আর বলে দিতে হবে না। আসলামিক জায়গা পাও না, আমি সব কটাকে পুলিশে দেবো। ওই বুড়া, যা বলি তা শোন, পুলিশে জানাইলে তোর মেয়ে জিন্দা ফেরত পাবে না। আমি আমার মেয়ের সাথে কথা বলতে চাই। এই নে। হ্যালো বাবা, তুমি আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে। তোমরা আমার মেয়ের কোনো ক্ষতি করো না, তোমরা যা চাইবে তাই হবে। এই বুড়া, এবার লাইনে আসিস। আমি যেখানে ঠিকানা দিই ওইখানে 6 লক্ষ টাকা রেখে যাবি। এই কথা যদি আর পুলিশ জানে তাহলে তোর মেয়েকে আর চিন্তা পাবি না। না না না, কিছু হবে না, আমি দিচ্ছি, যত চাও তত টাকা দিচ্ছি। আচ্ছা রাখ। আরে কথা বাদ দিয়ে মূল কথাটা শোন। বল। আমরা একটা রিসোর্টে যাওয়ার নাটক করছি। নাটক কেন? তাদের মধ্যে নীরবের গার্লফ্রেন্ডে অনেক বড় লোক। আমরা ওকে কিডন্যাপ করার নাটক করবো, কিন্তু কিডন্যাপ করবো না। এটা কেমনে সম্ভব? ও রিসোর্টেই থাকবে। আমরা ওর বাবাকে কল করবো, কল করে বলবো তার মেয়েকে আমরা কিডন্যাপ করবো। তারপর আমরা যা যা বলবো বাবা তাই তাই করতে রাজি হবে। আর যদি রাজি না হয় তাইলে মিথিলাকে মেরে ফেলার হুমকি দেবো। আমরা আবার কোনো বিপদে পড়ে যাবো না তো? কিন্তু টাকাটা কীভাবে পাবো যদি আমরা রিসোর্টেই থাকি? আমার সাথে থাকতে থাকতে তোর বুদ্ধিটা ফলছে। আমরা সবাই গেলে তুই যাবি না, তুই এখানেই থাকবি। আমি তোকে যা যা বলবো তুই তাই তাই করবি। তার মানে এটা কি প্ল্যান ছিল?